আমি পারভিন আক্তার, দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা ছিলাম, প্রায় 5 মাস যাবৎ ছিলাম দায়িত্বে। এখন আমি সামনে আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমি বিগত 10 বছর ভাইস চেয়ারম্যান হওয়ার পর আমি চেষ্টা করেছি মানুষের জনগণের পাশে থেকে কাজ করার সততার সাথে। আমি যেহেতু সবসময় সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষের পাশে সবসময় ছিলাম, আমার দরজা সবসময় খোলা ছিল, যে কারণে গরিব মানুষ যারা সাধারণ মানুষ তারা আমাকে সবসময় কাছে পেয়েছে, যে কারণে তারা আমাকে আবারও আশ্বাস দিচ্ছে যে আমি নির্বাচন করার জন্য, আমি তাদের সেবা করার জন্য এবং উন্নয়নের জন্য এই উন্নয়নের জন্য আমি আবার প্রার্থী হয়েছি। এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল এবং ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমি পরিপক্ক। তা আমি আসলে নির্বাচন শুরু হয়েছে আমাদের দুর্গাপুর উপজেলার নির্বাচন এবং সারা বাংলাদেশের নির্বাচন কিন্তু উন্মুক্ত করে দিয়েছে সরকার। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের আওয়ামী লীগের সকলেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, তারপর এখানে কিছুটা গ্রুপিং চলছে, যে গ্রুপিংয়ের কারণে আমারই অনেক পোস্টার, অনেক ব্যানার টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। কিছু কিছু জায়গায় প্রচারণা করেছে যে আমি নাকি বসে পড়েছি, যে ঘোড়া মার্কা বসে পড়েছে, তাকে বসায় দেওয়া হয়েছে। মিথ্যা প্রচার, অপপ্রচার, জনগণকে তাদেরকে বিভ্রান্তির সৃষ্টি করছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আমার বিশ্বাস জনগণ আমাকে ভোট দিবে। জনশক্তি বড় শক্তি, জনগণ আমাকে ভোট দেবে, আমি ইনশাল্লাহ পাশ করতে পারবো যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচন, উপজেলা নির্বাচন সুষ্ঠু হোক আমরা সবাই চাই। এই জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং যাতে এখানে কোনো দুর্নীতি না ঢুকতে পারে, সেটার জন্য আমাদের আমরা দাবি জানাই যাতে এখানে কোনো দুর্নীতি ঢুকতে না পারে। এবার এই উপজেলা নির্বাচনে 5 জন পুরুষ এবং আমি একজন নারী। তো আমি নারী নেত্রী হিসেবে আমি সবসময় নারীদের পাশে থেকে কাজ করেছি। যদি আমি পাশ করতে পারি, আমি যদি জয়ী হতে পারি, তাহলে গরিব দুঃখী অসহায় নারীদেরকে আমি সহযোগিতা করব এবং এই দুর্গাপুরের যারা নারী নেতৃত্ব তাদেরকে বিকাশ ঘটানোর পরিবেশ সুযোগ করে দেব এবং এই দুর্গাপুর উপজেলাকে একটি স্মার্ট এবং ডিজিটাল উপজেলা হিসেবে আমি গড়ে তুলব। এটা আমার প্রতিশ্রুতি। একটা গাড়ি আসো।